অজান্তেই শরীরে ঢুকছে ব্যাকটেরিয়া, তাও আবার যে সে ব্যাকটেরিয়া নয়, এটা হলো মাংসখেকো ব্যাকটেরিয়া। একবার শরীরে ঢুকলেই 2 দিনের মধ্যে নিশ্চিত মৃত্যু। প্রাথমিক পর্যায়ে গলা এবং মাংসপেশিতে ব্যথা এবং পরে ধীরে ধীরে বুক, পেট ব্যথা, লো প্রেশার, জ্বর এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। প্রায় 48 ঘন্টার মধ্যে মৃত্যু হয় আক্রান্ত ব্যক্তির। কোভিড পরবর্তী এই ব্যাকটেরিয়ার ফলে এখন ঘুম উড়েছে অনেকের। এই ব্যাকটেরিয়ার উৎপাতে নাস্তানাবুদ হয়েছেন জাপানের বাসিন্দারা। ডাক্তারি পরিভাষায় এই রোগকে বলা হয় স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিনড্রোম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশন ডিজিজ এই রোগ নিয়ে 1999 সাল থেকে চর্চা করছে। তাদের রিপোর্টে বলা হয়েছে চলতি বছর 2 জুন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন 977 জন। গত বছর যেখানে এই সংখ্যাটা ছিল 941 জন। বিশেষত শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন এইভাবে 48 ঘন্টার মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে। শেষমেশ আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। 50 বছর বা তার বেশি বয়সের মানুষের এই রোগে মৃত্যুর হার সব থেকে বেশি। গবেষকরা জানান, সকালে কোনো রোগীর পায়ের পাতায় যদি কোনো উপসর্গ ধরা পড়ে তাহলে সেটা দুপুরের মধ্যেই পৌঁছে যাবে হাঁটু পর্যন্ত। তারপর শরীর আরও খারাপ হতে শুরু করবে এবং বেশিরভাগ মৃত্যুই হবে 48 ঘন্টার মধ্যে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন চলতি বছর জাপানে এই রোগে আক্রান্ত হতে পারেন 2500 জনেরও বেশি মানুষ। 2022 সালে ইউরোপের অন্তত 5টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই রোগের ব্যাপারে জানিয়েছিল। এই রোগে মৃত্যুর হার 30% হওয়ার ভয় পাচ্ছেন বিশেষজ্ঞরা। এই রোগকে স্ট্রেপ থ্রেটও বলা হয়, তবে গবেষকদের একাংশের দাবি এই রোগ বিরল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, এছাড়া ডায়াবেটিস, ক্যান্সার ও রক্তজনিত রোগ রয়েছে, তাদের বিশেষভাবে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাই এই মারণ ব্যাকটেরিয়া থেকে বাঁচতে নিয়মিত ভালোভাবে হাত ধোয়া এবং কোনো খোলা ক্ষতস্থান থাকলে তার ভালোভাবে চিকিৎসা করারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।